কপট প্রেমের বন্ধ সেহ মোর নাহি কৃষ্ণ পায়। দূরে শুদ্ধ প্রেম গন্ধ, কপট প্রেমের বন্ধ সেহ মোর নাহি কৃষ্ণ পায়। অর্থাৎ কৃষ্ণের চরণে আমার প্রেম নাই। তবু যে আমি কাঁদছি, এটা আমার কপটতা। লোক দেখাবার জন্যে কাঁদছি যে আমি কৃষ্ণকে ভালোবাসি। নিতাই গৌর হরি বল। আহা, তবে যে করি ক্রন্দন সসৌভাগ্য প্রখ্যাপন, করিহা জানিহ নিশ্চয়। তবু যে আমি কাঁদছি আমার সৌভাগ্যকে লোক দেখাবার জন্য যে আমি কৃষ্ণকে ভালোবাসি। জয় রাধে। যাতে বংশীধ্বনি সুখ না দেখি সে চাঁদ মুখ, যদ্যপি সে নাহি আলম্বন। নিজ দেহে করি প্রীতি কেবল কামের রীতি, প্রাণ কীটের করিয়ে ধারণ। বলছেন যাতে বংশীধ্বনি সুখ না দেখি সে চাঁদ মুখ। যেখানে বংশীধ্বনি হয় সেই কৃষ্ণের চাঁদ মুখ আর 100 বছর দেখি না, তাই না? 100 বছর তো কৃষ্ণ মথুরায় চলে গেছে। তাই বলছেন যে বদনে বংশী গান হয় সেই কৃষ্ণের চাঁদ বদন আমি দেখি না। কি করি? নিজ দেহে করি প্রীতি। নিজের দেহের সুখের জন্যে আমি দিবারাত্রি ভাবনা করছি, চেষ্টা করছি। জয় রাধে। এই সংসারে তো আমরা অধিকাংশই নিজের দেহ সুখের জন্যেই ব্যস্ত। জয় রাধে। ভালো খাবো, ভালো পরবো, হ্যাঁ, এসির মধ্যে থাকবো, কত কি। আমাদের নিজেদের দেহ নিয়ে ব্যস্ত আমরা, দেহ সুখ। কিন্তু গোবিন্দের সুখের জন্যে কয়জন ব্যস্ত থাকে? যারা গোবিন্দকে ভালোবাসে তারা নিজের দেহ সুখ চায় না, তারা গোবিন্দের সুখেই সুখী। দিবারাত্রি অষ্টকালীন গোবিন্দের সেবা করছেন। সিদ্ধ মহাত্মারা দিবানিশি গোবিন্দের সেবা করছেন। যেমন রূপ সনাতন আমাদের আচার্যপাদ, তারা নবাব হোসেন শাহের রাজত্ব পরিত্যাগ করে বৃন্দাবনে গিয়ে বৃক্ষতলে বাস করছেন। ভাবুন, এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস। এক বৃক্ষতলে সারা জীবন বাস করছে না, এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস। ব্রজবাসীর দুয়ারে মাধুকুরি গ্রাস। আর ব্রজবাসীর দুয়ারে মাধুকুরি মেঘে খাচ্ছে। রাজমন্ত্রিত্ব পরিত্যাগ করে। কিন্তু আমি তো বৈরাগ্য নিয়েছি, কিন্তু শুধু বাইরে বেশে বৈরাগ্য, ভোগ বিলাস সবই রয়েছে। ভালো খাবো, ভালো পরবো, সুখে থাকবো। ভালোবাসা হয়নি, একটু ভালোবাসা হয়নি। তাহলে সদা সর্বক্ষণ কৃষ্ণ সুখের জন্যে
ব্যস্ত থাকতাম। রঘুনাথ দাস গোস্বামী গৌরহরিকে এত ভালোবেসেছেন যে তিনি পিতার ইন্দ্রসম ঐশ্বর্য পরিত্যাগ করলেন, অপ্সরাসম স্ত্রী পরিত্যাগ করলেন, করে পুরীধামে গিয়ে দিবারাত্রি ভজন করেন। 24 ঘন্টার মধ্যে 22.5 ঘন্টা শুধু গোবিন্দের সেবা, মানসে গোবিন্দের সেবা, শুধু তারই মনে মনে সেবা করছেন, ধ্যান করছেন। 24 ঘন্টার মধ্যে 22.5 ঘন্টা ভজনে কাটে, বাকি থাকে কত? 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার সময় তার আহার নিদ্রা। তা আবার কি আহার? রান্না তো করে না। জগন্নাথের প্রসাদ আনন্দ বাজারে বিক্রি হয়, তার তো পয়সা নাই। দেখুন, যার পিতার ইন্দ্রসম ঐশ্বর্য, তার এখন হাতে পয়সা নেই, কাঙাল। জগন্নাথের মন্দিরের সিংহদ্বারে দাঁড়িয়ে থাকে রাত 10টার সময়, কে একটু তাকে প্রসাদ দেবে? মহাপ্রভু শুনলেন রঘুনাথ তার জীবিকা নির্বাহের জন্যে রাত্রি 10টার সময় প্রসাদের আশায় সিংহদ্বারে দাঁড়িয়ে থাকে। মহাপ্রভু শুনে স্বরূপ দামোদরকে বললেন, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। মানে বেশ্যা যেমন তার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে আশায় আশায়, রাস্তা দিয়ে লোক যায়, ভাবে ওই লোকটা আমার ঘরে ঢুকবে, আমায় পয়সা দেবে। সে ঢুকলো না, চলে গেল। আর একজন আসছে, তাকে দেখে ভাবছে আমার ঘরে ঢুকবে, ঢুকছে না। সে যেমন আশায় আশায় থাকে, তেমনি রঘুনাথও আশায় আশায় থাকে, কখন কে একটু আমায় প্রসাদ দেবে। নিতাই গৌর হরি বল। মহাপ্রভু মন্তব্য করলেন, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। কথাটা যখন রঘুনাথের কানে গেল, রঘুনাথ দাস গোস্বামী ভাবলেন, আমার এই আচরণ মহাপ্রভুর ভালো লাগছে না, কিন্তু আমি আমার পেটে তো কিছু দিতে হবে, কি করি? তখন সিদ্ধান্ত নিল, আমি ছত্রে গিয়ে মেঘে খাবো। মানে তীর্থস্থানে, বৃন্দাবনে, পুরীধামে, সেখানে অনেক ছত্র খুলে দেয় অনেক শেঠ মারোয়ারিরা। আমাদের নবদ্বীপে যেমন ভজন আশ্রমের ছত্রে মায়েদের জন্য রান্না টান্না করে দেয়, এরকম ছত্রে রঘুনাথ গিয়ে ওই ছত্রে মেঘে খায়, লাইন দিয়ে দাঁড়ায় আর ছত্রে মেঘে খায়। মহাপ্রভু যখন শুনলেন কথাটা, তখন শুনে মন্তব্য করলেন, বৈরাগী হয়ে করে পরাপেক্ষা, পরমার্থ যায় কৃষ্ণ করেন উপেক্ষা। জয় রাধি। খুব মূল্যবান কথা বলছেন, বৈরাগী হয়ে করে পরাপেক্ষা,
অর্থাৎ বৈরাগ্য ধর্ম নিয়ে যারা পরের অপেক্ষা করে, কে আমায় কখন একটু দেবে, লাইন দিয়ে দাঁড়াতে হয়, পরের অপেক্ষা করতে হচ্ছে। মহাপ্রভু বলছেন তার পরমার্থ নষ্ট হয়, কৃষ্ণ করেন উপেক্ষা। তার ভজন নষ্ট হয়ে যায়, পরমার্থ নষ্ট হয়ে যায়, এবং কৃষ্ণ তাকেই উপেক্ষা করেন, ত্যাগ করেন। নিতাই গৌর হরি বল। দেখুন কিরকম মহাপ্রভু জগৎকে শিক্ষা দিচ্ছেন। রঘুনাথের কানে যখন কথাটা গেল, রঘুনাথ ভাবলেন আমার এ আচরণেও মহাপ্রভু সুখ হচ্ছে না, কিন্তু পেটে তো কিছু দিতে হবে। জয় রাধে। তখন রাত্রি 10টার সময়, আর সিংহদ্বারেও ভিক্ষা করে না, ছত্রেও মেঘে খায় না। জগন্নাথের প্রসাদ আনন্দ বাজারে বিক্রি হয়, অন্নপ্রসাদ। বিক্রির পরে গাভীদের দেওয়া হয়, গাভীরা খাওয়ার পরে ড্রেনে ফেলে দেওয়া হয়। রঘুনাথ দাস গোস্বামী সেই ড্রেনের প্রসাদ কুড়িয়ে নিয়ে রাত্রিবেলায় জল দিয়ে ধুয়ে ওই প্রসাদ খায়। নিতাই গৌর হরি বল। দেখুন, যার পিতার ইন্দ্র সম ঐশ্বর্য, আজ থেকে 500-550 বছর আগে এত বড় জমিদার, তার পিতা মাসে 12 লক্ষ টাকা আয়। এত বড় জমিদারের পুত্র, একমাত্র ছেলে, আর তিনি গিয়ে পুরীধামে ট্রেনের প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছেন। আমার তো ভজনে লোভ নাই, আমার নিজের দেহের দিকে লক্ষ্য। দেহ রক্ষা করব কি করে? ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ খাচ্ছি, নিয়ম করে চলতে হবে, না হলে শরীর থাকবে না। ডাক্তার বলছে আপনাকে ঘুমাতে হবে, ঘুম না হলে শরীর খারাপ হবে। আচ্ছা, রঘুনাথ দাস 24 ঘন্টার মধ্যে 22.5 ঘন্টা ভজন করেন, আর 1.5 ঘন্টা আহার নিদ্রায়, সেটাও কোনোদিন হয় বা হয় না ভজনের আবেশে। তাদের শরীর কি করে রক্ষা হলো? হরি বল। দেহ আবেশ নাই, তাদের দেহের দিকে লক্ষ্যই নাই, তাদের লক্ষ্য ভজনই। হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ হরিনাম করে। এখন বৃদ্ধ হয়েছে, শুয়ে শুয়ে হরিনাম করে, উঠতে পারে না। মহাপ্রভু এসে বলছেন, হরিদাস কেমন আছো? হরিদাস বলছেন, হরিদাস কহে শরীর সুস্থ মোর, অসুস্থ বুদ্ধি মন। দেখুন, উঠতে পারছে না, শরীর এত খারাপ, তবু বলছে শরীর সুস্থ মোর, কিন্তু অসুস্থ বুদ্ধি আর মন। আমার যদি শরীর খারাপ হয়, তাহলে আমার হরিভজন করতে ইচ্ছে করে না। জয় রাধে।
কালকে এক জায়গা পাঠ করেছি, দুপুরবেলা এসেছি নবদ্বীপে, পাঠের আগেই এসেছি। বলছি গৌরকে বললাম শরীরটা ভালো লাগছে না, তুই কর। দেখো আমার শরীরের দিকে লক্ষ্য, ভজনে লক্ষ্য নাই। আর হরিদাস ঠাকুর বলছেন শুয়ে শুয়ে হরিনাম করছেন, কিন্তু বলছেন শরীর সুস্থ মন। আমার শরীর ভালো আছে, কিন্তু আমার মন আর বুদ্ধি অসুস্থ। প্রভু কহে কোন ব্যাধি, কহ তো নিশ্চয়। হরিদাস, তোমার মন বুদ্ধি অসুস্থ কেন? তোমার কি ব্যাধি হয়েছে? তেহ কহে মোর নাম সংখ্যা কীর্তন পূর্ণ নাহি হয়। নিতাই গৌর হরি বল। দেখুন আমার মন বুদ্ধি অসুস্থ কেন না, আমার এই যে 3 লক্ষ হরিনাম সংখ্যা পূর্ণ করতে আমার খুব কষ্ট হচ্ছে। আমার 3 লক্ষ হরিনাম পূর্ণ হচ্ছে না, এর জন্যে মন বুদ্ধি অসুস্থ। জয় রাধে। আমাদের এই সংসারে মন বুদ্ধি অসুস্থ হয় কেন? সংসারের কারণে, দেহের কারণে। শরীর ভালো না, মন খারাপ হয়ে যাচ্ছে। আবার সংসারে ছেলে মেয়ে নিয়ে অশান্তি, মন বুদ্ধি অসুস্থ। ব্যবসায় লোকসান, সংসারের কারণে মন বুদ্ধি অসুস্থ। কিন্তু এই দেহের দ্বারা ভজন হচ্ছে না, এর জন্য একটু মন খারাপ হয় না। জয় রাধে। দীক্ষাকালে গুরুদেবের কাছ থেকে যখন দীক্ষা নিলাম, গুরুদেব বলছেন প্রতিদিন 16 মালা জপ কিন্তু করবি। বলছে যদি না পারি, সবচাইতে কম সংখ্যাটা কি, সবচাইতে কম সংখ্যাটা দিন। আচ্ছা ঠিক আছে, না পারলে আর কি হবে, 4 মালা জপ করবি, 4 ফেরা, এর কম যেন না হয়। যদি না পারি 4 মালা, তাও আবার বলে নিচ্ছি 4 মালা যদি না পারি। দেখুন সংসারের জন্য সময় দিচ্ছি, কিন্তু ভজনের জন্য সময় নেই, সময় করে উঠতে পারছি না। কি দুর্ভাগ্য আমাদের, কিরকম কপাল পোড়া। আমার কথাই বলি, হরি বল। হরি হরি বিফলে জনম গোয়াইনু, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। দেখো বিষয় বিষ, সংসার বিষ, তবু ওটা জেনে শুনেও খাচ্ছি। সংসার গোলকের প্রেমধন, হরি নাম সংকীর্তন, রতি না জন্মিল কেন তাই, সংসার বিষানলি দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কই নই উপায়। নিতাই গৌর হরি বল। সংসার বিষ, শুধু বিষ নয়, অনল। অনল মানে কি? আগুন। সংসার বিষ, আগুনে দিবানিশি হিয়া জ্বলছে, কিন্তু জুড়াবার উপায় করছি না।
হরিদাস ঠাকুর বলছেন, আমার নাম সংখ্যা পূর্ণ হচ্ছে না, এই জন্যে আমার মন বুদ্ধি অসুস্থ, শুয়ে শুয়ে হরিনাম করছেন। বলছেন আমার নাম পূর্ণ হচ্ছে না, এই জন্যে মন বুদ্ধি খারাপ, অসুস্থ। প্রভু কহে বৃদ্ধ হইলা সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহে সাধনে এত আগ্রহ কেন ধরো। মহাপ্রভু হরিদাসকে বলছেন, এখন বৃদ্ধ হয়েছ, সংখ্যা কমিয়ে দাও। মহাপ্রভু থেকে হরিদাসের বয়স 30 বছর বেশি। তার মানে হরিদাস ঠাকুরের বয়স 80-র কাছে চলে গেছে। হ্যাঁ, আর আমরা তো দেহের দিকে লক্ষ্য করি, ওনাদের দেহের দিকে লক্ষ্য নাই। তা প্রভু বলছে, এখন বৃদ্ধ হয়েছ, সংখ্যা কমিয়ে দাও, সিদ্ধ দেহে সাধনে এত আগ্রহ কেন ধরো। তুমি তো নামেই সিদ্ধ হয়ে গেছো, নামাচার্য হরিদাস, সিদ্ধ দেহে সাধনে এত আগ্রহ করছো কেন, কমিয়ে দাও। দেখো, মহাপ্রভু তাকে কম করে হরিনাম করতে বলছেন। হরিদাস ঠাকুর বলছেন, না, আমি কমাতে পারি না। কেন? নিচ জাতিতে জন্ম মোর, নিন্দ কলিবর। একেতে আমার নিচ জাতি, যবনকুলে জন্ম, তাই আমার দেহটা নিন্দনীয়। তাই গৌর হরি বলা, নিচ জাতিতে জন্ম, নিন্দ কলিবর, অদৃশ্য অস্পৃশ্যময়, অধম পাম। আমি সবার দর্শনের অযোগ্য, আমাকে দেখলে সবার পাপ হয়, আমাকে পরশ করলে সবার পুণ্য ক্ষয় হয়ে যায়। আমি এত অধম, তাই হরিনাম যদি কমিয়ে দিই, পাছে তোমার চরণ থেকে বঞ্চিত হয়ে যাব, তাই কমাতে পারি না। নিতাই গৌর হরি বল। দেখুন, আমাদের কত বড় শিক্ষণীয় বিষয়। সারাটি জনম তো দেহকে সুখ দিলাম, ভূতের বেগার খাটলাম, কিন্তু গোবিন্দ ভজনের কিছু হলো না। নরোত্তম ঠাকুর বলছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। আর কবে নিতাই চাঁদ, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনাম কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামে হেরি বসে মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে
হইবে আকুতি কবে হাম বুঝব সেই যুগল প্রীতি রূপ রঘুনাথ পদে রহুক মোর আশ প্রার্থনা করই সদা নরোত্তম দাস। নিতাই গৌর হরি বল। জয় শ্রী রাধে। দেখুন, আমাদের সবসময় ঠাকুর মহাশয়ের প্রার্থনাগুলি গাইতে হবে, তবেই তো ভজন হবে, আকুতি জন্মাবে, কাঁদতে হবে। এই প্রার্থনাগুলি গাইলেই চোখে জল আসবে, ব্যাকুলতা আসবে, আর ব্যাকুলতা আসলেই নিতাই গৌরের কৃপা হবে। তাই আমার গৌর হরি নিজে রাধা ভাবে ভাবিত হয়ে স্বয়ং রাধাকৃষ্ণে মিলিত তনু হয়েও কত দৈন্য করে বলছেন, রাধারানী তো প্রেমের মূরতি, সেই রাধা এবং কৃষ্ণের মিলিত তনু গৌর হরি, অথচ স্বরূপ দামোদর রায় রামানুজের কাছে কেঁদে কেঁদে বলছে, দূরে শুদ্ধ প্রেম গন্ধ কপট প্রেমের বন্ধ, সেহ মোর নাহি কৃষ্ণ পায়। বলছে আমার কৃষ্ণের প্রতি একটু প্রেম নাই, কপট প্রেমের বন্ধ, সেহ মোর নাহি কৃষ্ণ পায়। কৃষ্ণের জন্য আমার অন্তরে প্রেমের গন্ধও নাই। তবে যে করি ক্রন্দন সসৌভাগ্য প্রখ্যাপন, করিহা জানিও নিশ্চয়। তবু যে কাঁদি, চোখের জল ফেলি, এটা আমার সৌভাগ্য জগৎকে দেখাবার জন্য যে আমি কৃষ্ণকে ভালোবাসি। জয় রাধে। যাতে বংশীধ্বনি সুখ না দেখি সে চাঁদ মুখ, যদ্যপি সে নাহি আলম্বন, নিজ দেহে করি প্রীতি, কেবল কামের রীতি, প্রাণ কীটের করিয়ে ধারণ। যাতে বংশীধ্বনি সুখ না দেখি সে চাঁদ মুখ, বংশী গান অমৃত ধাম, লাবণ্যামৃত জন্মস্থান, যে না দেখে সোচাঁদ বদন, সে নয়নে কিবা কাজ, পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। যে বদনে বংশী গান হয়, সেই বদন যেখান থেকে লাবণ্যামৃতের সৃষ্টি, যে নয়নে সেই কৃষ্ণের চাঁদ বদন দেখে না, সে নয়নে কিবা কাজ রে। সে নয়ন থাকার চেয়ে না থাকাই ভালো। সে নয়নে কিবা কাজ, পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ, তার মাথায় বাজ পড়ুক। আমার কৃষ্ণ বদনে যে না দেখে, বলি তার মাথায় বাজ পড়ুক, মানে বজ্রাঘাত হোক। আমার কৃষ্ণ বদনে যে না দেখে, সে কেন বা ভাবে জনম নিল। আমার কৃষ্ণ বদনে যে না দেখে,
তার মাথায় বাজ পড়ুক। তাই সখী, জাতি বংশী ধ্বনি সুখ না দেখি সে চাঁদ মুখ, যদ্যপি সে নাহি আলম্বন, নিজ দেহে করি প্রীতি কেবল কামের রীতি, প্রাণ কীটের করিয়ে ধারণ। কেবল নিজের দেহের প্রতি প্রীতি করছি, ভালো খাচ্ছি, ভালো ঘুরছি, পার্লারে গিয়ে সাজছি, কেবল নিজের দেহের প্রীতি। জয় রাধে। এই পচা দেহ, তবু এই দেহের প্রতি প্রীতি থাকবে না তো। এই দেহ এরূপ যৌবন ভবন ধনজন, এই থেকে আছে পরতীত। রৌ যৌবন কোনোদিন থাকবে না, বাড়ি গাড়ি চিরস্থায়ী কিচ্ছু নয়। তবু ভাবছি ধরে রাখবো না। রাধারানী বলছেন, নিজ দেহে করি প্রীতি কেবল কামের রীতি। নিজের দেহ সুখ যেটা যারা চাইছে ওটাকে বলে কাম। নিজের দেহ সুখের জন্য যে চেষ্টা সেটা কি? কাম। আর কৃষ্ণের সুখের জন্য যে চেষ্টা সেটা প্রেম। আত্মেন্দ্র প্রীতি সুখ তারি বলে কাম, কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। যারা নিজের দেহের সুখের জন্য চেষ্টা করে ওটা হলো কাম, আর যারা সদা সর্বক্ষণ কৃষ্ণ সুখের জন্য চেষ্টা করে ওটা প্রেম। সমস্ত দেহ মন প্রাণ দিয়ে কৃষ্ণের সেবা করছেন। অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মদ্বনাবৃতম, অনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তম। উত্তম ভক্তি কাকে বলে? বলছেন, অন্য সমস্ত কামনা বাসনা ত্যাগ করি, অন্য পূজা অনুষ্ঠান পরিত্যাগ করি, সমস্ত দেহ মন প্রাণ দিয়ে কৃষ্ণ সেবা করাই হল উত্তম ভক্তের লক্ষণ। এই মানব শরীর এটা কৃষ্ণ সুখের জন্যে, কৃষ্ণ সেবার জন্যে। এটা আমরা যে স্ত্রী পুত্র পরিজনের সেবা করছি, দাসত্ব করছি না, ওই ভূতের ব্যাগার খাটার জন্যে এই মানব জন্ম নয়, এটা গোবিন্দ সেবার জন্য। কিন্তু এটা ভুলে গিয়ে মায়ের দাসত্ব করছি, নিজের দেহ সুখের জন্য চেষ্টা করছি। নিজ দেহে করি প্রীতি সে কেবল কামের রীতি। এটা কাম। নিজের সুখের জন্য যত চেষ্টা সব কাম। সে বাড়ি করছি, গাড়ি করছি, ফ্যান লাগাচ্ছি, যা কিছু করছি সব এটা কাম। আর যখনই এই দেহ ইন্দ্রিয় কৃষ্ণের সেবায় লাগবে ওটা প্রেম। যেমন রাধারানী সখীদের কাছে কাঁদছে আর বলছে, সখীরা বলছেন তাড়াতাড়ি বেশভূষা পরে নে, সময় হইল আসি, বাজিবে সংকেত বাঁশি, তখন ধৈর্যের না রহিবে লেশ। শ্যামের বাঁশি বেজে উঠলে আর সাজুগুজু করা হবে না, তাড়াতাড়ি বেশভূষা পরে নে। তখন রাধারানী কি বলছেন? কাজ কি ভূষণে সই, কাজ কি ভূষণে। ভূষণ মানে কি? অলংকার, গহনা। কাজ কি ভূষণে সই, কাজ কি ভূষণে, মন যে করি শ্যামের তরে, পরাণে তা জানি। আমার মন যে করি শ্যামের তরে, পরাণে তা জানি।
শ্যামের জন্য যে আমার মন কেমন করে আমার প্রাণ জানে আর আমি জানি। আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন। রাধারানী বলছেন আমার কাজ কি ভূষণে? আমার ভূষণ পরে কাজ নাই, আমি ভূষণ পরে নিয়েছি সখী। কি ভূষণ? নয়ন ভূষণ শ্যাম দর্শন। আমরা নয়নে ভূষণ পরি কি গো মায়েরা? কাজল। আর রাধারানীর নয়নের ভূষণ কি? গোবিন্দ দর্শন। জয় রাধে। নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ গুণে। আমরা কর্ণে ভূষণ পরি কি গো? কান পাশা, কানের দুল, কত কি। আর রাধারানীর কানের ভূষণ কি? শ্রবণ ভূষণ গুণে। গোবিন্দের নাম গুণ কীর্তন শ্রবণই হল রাধারানীর কর্ণের ভূষণ। জয় রাধে। আবার আমার করেরও ভূষণ শ্রীপদ সেবন। আমার হাতের ভূষণ। আমরা করে ভূষণ পরি কি গো? 10 আঙুলে 10টা আংটি, স্টোন, আবার চুরিবালা, কত অলংকার, ব্রেসলেট, ঘড়ি। কিন্তু রাধারানী তার করের ভূষণ কি গো? করের ভূষণ গোবিন্দের শ্রীপদ সেবন। বদন ভূষণ নামে। আমার বদন ভূষণ নামে। আমার প্রতি অঙ্গে ভূষণ করেছি। আমার গোবিন্দের প্রতি অঙ্গের সেবা আমি আমার প্রতি অঙ্গে ভূষণ করেছি। গোবিন্দের প্রতি অঙ্গের সেবা আর ভূষণ পরে কাজ নয় সখী। গোবিন্দের প্রতি অঙ্গের সেবা আমি প্রতি অঙ্গের ভূষণ করেছি। জয় রাধে। রূপ লাগি আখি ঝুরে। রূপ লাগি আখি ঝুরে। গোবিন্দের রূপ দর্শনের জন্য আমার নয়ন সবসময় কাঁদছে। দেখেছেন? রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভো। আর গোবিন্দের গুণে আকৃষ্ট হয়ে মন সদাই কাঁদছে। গোবিন্দের গুণের কথা স্মরণ করে গুণে মন ভো। বলি প্রতি অঙ্গ লাগি কাঁদে। প্রতি অঙ্গ মোর প্রতি অঙ্গ লাগি কাঁদে। প্রতি অঙ্গ মোর। আমার প্রতি অঙ্গ
কেঁদে ওঠে। গোবিন্দের প্রতি অঙ্গ সেবার লাগি আমার প্রতি অঙ্গ কেঁদে ওঠে। গোবিন্দের প্রতি অঙ্গ সেবার লাগি কাঁদে হা কৃষ্ণ গোবিন্দ বলি। গোবিন্দের প্রতি অঙ্গ সেবার লাগি আমার প্রতি অঙ্গ কেঁদে ওঠে। প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ দেখুন, রাধারানীর প্রত্যেকটি অঙ্গ কাঁদছে গোবিন্দের প্রত্যেকটি অঙ্গ সেবার জন্য। আমার তো একটা অঙ্গও কাঁদে না। আরো কি হচ্ছে জানিস? হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে আমার হিয়া কাঁদে হিয়ার লাগি। বলি হিয়াই হিয়া মিশবে বলে হিয়া কাঁদে হিয়ার লাগি। হিয়াই হিয়া মিশবে বলে কাঁদে হা কৃষ্ণ বলি। গোবিন্দের হিয়াই হিয়া মিশবে বলে হিয়া কাঁদে হিয়ার লাগি। হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে পরাণ পীড়িতি লাগি স্থির নাহি বাঁধে। আর হিয়ার মাঝখানে যে প্রাণ আছে, পরাণ মানে প্রাণ, সেই পরাণও কাঁদছে, প্রাণও কাঁদছে। কেমনভাবে কাঁদছেন? গড়াগড়ি দিয়ে কাঁদছে, স্থির নাহি বাঁধে। পরাণ পীড়িতি লাগি স্থির নাহি বাঁধে। পরাণ লুটাইয়ে লুটাইয়ে কাঁদে। বলি হিয়ার মাঝে পরাণ আমার গোবিন্দের পরাণে পরাণ মিশবে বলে। হিয়ার মাঝে পরাণ আমার লুটাইয়ে লুটাইয়ে কাঁদে। পরাণ পীড়িতি লাগি স্থির নাহি বাঁধে। দেখুন, রাধারানী প্রতিটি অঙ্গ কাঁদছে গোবিন্দের প্রতিটি অঙ্গ সেবার জন্য। একে বলে প্রেম। গোবিন্দ সুখের জন্যে প্রত্যেকটি অঙ্গ কাঁদছে, গোবিন্দকে সুখ দিবে বলে প্রতি অঙ্গ দিয়ে। আর আমি দেহ সুখের জন্য ব্যস্ত। জয় রাধে, সাজুগুজু করব, তাই না? কেন এ জগতে আমরা সাজি কেন গো? বলুন মায়েরা, কেন সাজি পার্লারে গিয়ে? আপনারা জান না, যায় তো সবাই। কেন সাজি? হ্যাঁ, সবাইকে দেখাবার জন্য। হ্যাঁ, সবাইকে দেখাবার জন্যে। না, ওই সাজে সেজে লাভ নাই। লোক দেখিয়ে কি হবে? এমন সাজে সাজতে হবে যে সাজে সাজলে আমার নিতাই গৌর খুশি হয়, যে সাজে সাজলে আমার রাধা মাধব খুশি হয়, যে সাজে সাজলে গুরু বৈষ্ণব খুশি হয়। আমাদের সেই সাজে সাজতে হবে।
জয় রাধে। কৃষ্ণ আদর্শনী রাধারানী বলছেন, আমার মরণের ব্যবস্থা কর তোরা সখী। 100 বছর কৃষ্ণ হারা হয়ে আমি প্রাণে বেঁচে আছি, এটা আমি নির্লজ্জ। যে দেহ, যে ইন্দ্রিয় কৃষ্ণ সেবায় লাগে না, সে ইন্দ্রিয় পাষাণ সদৃশ। যে দেহেন্দ্রিয় গোবিন্দ সেবায় লাগে না, সে ইন্দ্রিয় কাষ্ঠ সদৃশ। আজ 100 বছর সেই কৃষ্ণ সেবা বিমুখ পাষাণ সদৃশ, কাষ্ঠ সদৃশ ইন্দ্রিয় সকল নিয়ে আমি নির্লজ্জের মতো প্রাণে বেঁচে আছি। ধিক আমার এই জীবন। এখানে বলছেন রাধারানী, নিজ দেহে করি প্রীতি কেবল কামের রীতি, প্রাণ কীটের করিয়ে ধারণ। প্রাণরূপ কীট, তাকে আমি এখনো ধারণ করে আছি। আমি কেমন নির্লজ্জ, গোবিন্দ সেবায় বঞ্চিত হয়েও এখনো প্রাণ ধারণ করে আছি। কি দুর্ভাগ্য আমার। কৃষ্ণ প্রেমের সুনির্মল যেন শুদ্ধ গঙ্গা জল, সেই প্রেমায় অমৃতের সিন্ধু। নির্মল সে অনুরাগে না লুকায় অন্য দাগে, শুক্ল বস্ত্রে জৈছে মসি বিন্দু। দেখুন কৃষ্ণ প্রেম কেমন, এত সুনির্মল কৃষ্ণ প্রেম যেন শুদ্ধ গঙ্গা জল। সেই প্রেমা অমৃতের সিন্ধু। সেই প্রেমটা কেমন, অমৃতের সাগর। শুদ্ধ কৃষ্ণ প্রেম, সেই প্রেম অমৃতের সিন্ধু। নির্মল সে অনুরাগে না লুকায় অন্য দাগে, শুক্ল বস্ত্রে জৈসে মসি বিন্দু। এত নির্মল যে না লুকায় অন্য দাগে, শুক্ল বস্ত্রে জৈসে মসি বিন্দু। সাদা কাপড়ে যদি কালির ফোঁটা লাগে, এখানে কালির ফোঁটা লাগলেই একদম সবার আগে ওইটা ধরা পড়বে। হ্যাঁ, তেমনি কৃষ্ণ প্রেম এত নির্মল, সুনির্মল গঙ্গা জল। হ্যাঁ, এর মধ্যে একটু যদি খাজ পড়ে তাহলে অশুদ্ধ হয়ে গেল। যেমন বলে না, এক কলসি দুধে যদি একটু গোছানো পরে ব্যাস শেষ হয়ে গেল। সাধু সাবধান, একদম সুনির্মল যেন শুদ্ধ গঙ্গা জল কৃষ্ণ প্রেম। গোবিন্দকে এমনভাবে ভালোবাসতে হবে, বিনিময়ে সর্বস্ব দিয়ে সেবা করতে হবে, তাকে সুখ দিতে হবে, কিন্তু বিনিময়ে এক বিন্দু নিজের সুখ চাওয়া যাবে না। তাহলে প্রেম অশুদ্ধ হয়ে গেল। জয় রাধে। এই জন্যে বলছেন, এর আগে বললেন, অকৈতব কৃষ্ণ প্রেম জনজম্ব নদ হেম। হেন প্রেম ত্রিলোকে না হয়, যদি তার হয় যোগ কভু না হয় বিয়োগ। বিয়োগ হলে কেহ না জীবয়। সুনির্মল কৃষ্ণ প্রেম। আজকে এখানে শেষ করছি।